দর্শক দেখুন, এখানে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। এখানে আসলে আমরা রান্নাঘর তৈরি করব, কিন্তু জায়গাটা অনেক নিচু ছিল, যার কারণে এখানে মাটি দিয়ে ভরাট করে উঁচু করা হয়েছে। এখানে আসলে আমাদের একটা রান্নাঘর তৈরি হবে। রান্নাঘরটি আপনার 15 ফিট বাই 8 ফিট, 15 ফিট বাই 8 ফিট 9 ফিট এরকম হবে। তো রান্নাঘরের জন্য আসলে এই মাটিগুলো আমরা কিনে এনেছিলাম। এক গাড়ি মাটি আনা হয়েছিল 2300 টাকা দিয়ে। সেই মাটিগুলো অনেক দিন ওখানে পড়েছিল, আনতে পারি নাই। তো আজকে আসলে আমরা বদলা দিয়ে নিজেরাও শ্রম দিয়ে এই মাটিগুলো এখানে এনেছি। এই যে দেখেন, মাটিগুলো এখানে আমরা ভরাট করে রেখেছি। এখানে রান্নাঘরটা তৈরি হবে। আর এটা যেটা ওই যে খাজুর গাছ, সেটাই খাজুর গাছ থেকে শুরু করে এখানে রান্নাঘরটা তৈরি হবে। এখানে দুটো মরিচ গাছ রয়েছে। একটা মরিচ গাছ হয়তো বা থাকবে, আর একটা মরিচ গাছ কেটে ফেলতে হবে। এগুলো তো অবশ্য মরিচ হয়, খুব সুন্দর সুন্দর মরিচ হয়। আমি দেখাই, এই যে মরিচ আছে এখনো এই যে মরিচ রয়েছে। তো এরকম মরিচ আসলে হতেই থাকে, আরো ছোট ছোট মরিচ ধরতেছে। এই যে ওই যে মরিচ, তুমি দেখো না মরিচ। বাবা চলো আমরা এখন দইঞ্চা দানা বুনবো। দইঞ্চা দানা চলো, দইঞ্চা দানা বুই নাই খেতে। দর্শক, আর এটা হচ্ছে আমাদের এখানে 4 শতাংশ জমি রয়েছে। এখানে অনেক জায়গা, জমিটা অনেক দিন পরিত্যক্ত ছিল। এখন ঘাসগুলোতে ওষুধ দিয়ে মেরে ফেলা হয়েছে কিছুটা, তবে আবার রয়ে গেছে। আরেকবার ওষুধ দেওয়া দরকার ছিল, কিন্তু দিতে পারিনি এই সময় স্বল্পতার কারণে। এখন সেখানে আমরা ধইঞ্চা দানা বুনে দিচ্ছি। এই যে আমির হামজা ধইঞ্চা দানা বুনতেছে, দেখেন। পুরা খেতে ছিটাই দেবো, কিন্তু এই যে এখান থেকে যাইতে যেতে এমনি এমনি কি এর শেষ, এমনি ছিটাইতে যাও। আর এই যে তাকরিম, তুমি ধইঞ্চা দানা বুনবা? হ্যাঁ, আরে তাকরিম রে দাও কটা, মুড়ে আনো, ছিটাই তৈব অল্প দে, অল্প বোনো খেতে বোনো। এদিক দা বোনো, এদিক দা দা বোনো। ছিটাই বোনো। হ্যাঁ বুনছ, ভালো করছো। ধইঞ্চা দানা বুনতেছি। ইনশাল্লাহ আগামী শীতে এখানে ফুলকপি চাষ করব। তো এখানে 4 শতাংশ জমি আমাদের রয়েছে। এখানে এগুলো সব ওষুধ দিয়ে মেরে ফেলতে হবে। এই যে এখানে কিছু ওষুধ দিয়েছিলাম, এগুলো মরে গেছে, তো আরও ওষুধ দিতে হবে। আর ওষুধ দিলে এগুলো পুরাটা মরে যাবে। হ্যাঁ ওদিক দাও দিমু, হ্যাঁ এদিক দাও দিমু বাবা। মাঝখান দা বোনো, মাঝখান দা হেন্দা বোনো। হ্যাঁ তুমি বুনছো। দর্শক, কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।